এটাই আমার রাস্তা, সোজা রাস্তা। ফাত্তাবিউহু, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলা রাস্তার অনুসরণ করো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি একটা দাগ দিস, দাগ দেওয়ার পর আশেপাশে অনেকগুলা দাগ দিস, দাগ দিয়ে বললেন এটা সোজা রাস্তা। আশেপাশে যে রাস্তাগুলো আছে সবগুলার মাথায় একটা শয়তান বসা আছে। এইগুলা হলো পথভ্রষ্টতার রাস্তা, ধোকার রাস্তা। শয়তান ডাকে আসো আসো, এদিকে আসো। তো এই মাঝখানের রাস্তাটায় আল্লাহ ডাকে, সুবহানাল্লাহ। আশেপাশে যত উল্টাপাল্টা রাস্তায় শয়তান ডাকে। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই সোজা রাস্তা। ফাত্তাবিউ, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আশেপাশের রাস্তাগুলো অনুসরণ করবা না। ফাতাফাররাকা বিকুম, আশেপাশের রাস্তাগুলো তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিবে। আন সাবিলি, সোজা রাস্তা থেকে। আশেপাশের রাস্তাগুলায় যদি চলো, এই রাস্তাগুলা তোমাদেরকে পৃথক করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে সোজা রাস্তা থেকে। তাহলে চলবো কি বাঁকাগুলায় না সোজাটায়? সোজা রাস্তায় চলবো। এই 10টা উপদেশের কথা আমরা মনে রাখবো, একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতামাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, কোন সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। 4 নাম্বার, প্রকাশ্য পাপ গোপন পাপ করা যাবে না। আর প্রকাশ্য পাপ গোপন পাপের ক্ষতি কিছু আমরা জানছি, ওই এলেম ভুলে যাওয়া, আল্লাহর অভিশাপ আসা, এগুলো জানছি। 5 নাম্বার, অন্যায় ভাবে কাউকে হত্যা না করা। 6 নাম্বার, এতিমের সম্পদের কাছেও আত্মসাৎ করার নিয়তে যাওয়া যাবে না। 7 নাম্বার, ওজন করলে মাপলে একদম সুন্দরভাবে পরিপূর্ণ মেপে দিতে হবে, ওজন করে দিতে হবে, এটা মনে রাখা। তো এই জন্য বলছিলাম, এখানে যদি কারো অন্তরে সন্দেহ লাগে, খটকা লাগে, একটু বেশি দিয়ে দিতে পারেন আপনি। যতটুকু হয় একটু বেশি দিলেন, তখন আপনার অন্তরে আর খটকা লাগলো না। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার, কথা বললে সঠিক কথা বলবা, ইনসাফের কথা বলবা। তোমার কোনো আত্মীয় স্বজন না কে আছে সামনে, তখন এটা দেখা যাবে না, যেটা নেয় সেটাই বলবা। 9 নাম্বার, আল্লাহর অঙ্গীকারগুলা পুরা করবা। 10 নাম্বার, এটাই আমার রাস্তা, আল্লাহ বলে দিলেন। হেদায়েতের রাস্তার কথা নবী আপনি বলে দেন, এটাই আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো, আশেপাশের রাস্তাগুলার অনুসরণ করবা না। এই হলো সূরা আনআমের 151, 152, 153। এই 3 আয়াত থেকে কয়টি বিষয় আমরা জানলাম? 10টি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি বিষয় যেন আমরা সুন্দরভাবে বুঝে শুনে, যেগুলা করণীয় করান আর যেগুলা বর্জনীয় বর্জন করান